নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। শরীরটা ভালো নেই তাই কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তবে আমার যে কন্টেন্ট ফেটু তাকে তো ছাড়তে পারি না, তাই ক্যামেরার সামনে আর এলাম না। ক্যামেরা অফ করেই ভিডিওটা করছি, কারণ ওই যে শরীর ভালো নেই বলে চেহারাটাও কেমন হয়ে যায়, আর ওই সেইভাবে ক্যামেরাতে মুখ দেখিয়ে ভিডিও করার ইচ্ছে হলো না। জ্বর সর্দি কাশি আছে, ঠান্ডা লেগেছে। যাই হোক, ফেটুকে নিয়ে এসেছি যখন ফেটুকে নিয়ে বলি, ভাট বকবো না। শোন ফেটু, তোর এই মিথ্যে কথা মানে শুনতে শুনতে না কান পচে গেছে। তুই পুরোটা মিথ্যে, তোর মাথা থেকে পা পর্যন্ত তুই সবটা মিথ্যে। তোর জন্ম, বিয়ে, বয়স, বাচ্চা, তার জন্ম, সবটা মিথ্যে। তোর জন্মের সার্টিফিকেট বানানো হয়নি, হতেই পারে বানানো হয়নি, তো তুই ডিসচার্জ পেপার দিয়েই সব কাজটা করিস। তোর যে ডিসচার্জ হসপিটালে যে ডিসচার্জ পেপারটা আছে, ভালো কথা, তো সেই সালটা যেটা ডাবল রাইটিং করা আছে সেটা কেন? চল মানলাম তোর কথাতে, তুই বললি ওটাতে কালি পড়ে গেছে বলে ওরকম হয়েছে, তো সেটা তো এক জায়গায় হবে। তিন তিন জায়গাতে যেইভাবে সালটা লেখা, তিন তিন জায়গাতেই সেই একইভাবে ডাবল রাইটিং করা। বোকা বানাতে বসেছিস না রে মানুষদের। হ্যাঁ, তোর বয়স হচ্ছে 54 বছর। এই এই যে তুই নভেম্বরে আসবি, বয়স তোর 54, তুই 55-তে পা দিবি, 54 কমপ্লিট হয়ে যাবে। ওটা তোর 70 ছিল, 1970-তে তোর জন্ম, সেইটাকে তুই 8 করেছিস। ওকে, বোঝাতে পারলাম আশা করি তোকে। এবার আসি পয়েন্টে কথা বলবো, তোর মতন যাবো না 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। তুই বলেছিলিস যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোর বিয়ে হয়েছে, তুই ব্যাক পেয়েছিলিস, ভালো কথা। মাধ্যমিক পরীক্ষা কত বছরে দেয় রে? মাধ্যমিক পরীক্ষা কত বছরে দেয়? 15 থেকে 16-তে মাধ্যমিক দেয়, ঠিক আছে? তো তুই 15 থেকে 16-তে যদি মাধ্যমিক দিয়েছিস, তারপরে তোর বিয়ে হয়েছে তুই বলেছিস, তাহলে তোর 20 বছরে কি করে বিয়ে হলো? তোর যদি 78-এই জন্ম হয়, তাহলে 78 থেকে 98 তোর 20 বছর বয়স, তাই তো? 78 থেকে 98 তোর 20 বছর বয়স। তো 20 বছর বয়সে তুই কোন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস রে? কে দেয় রে 20-তে মাধ্যমিক? হ্যাঁ, দেখ তোর মিথ্যে তোর সামনে তুলে আনলাম, ঠিক আছে? এটাই তার প্রমাণ যে তুই কতটা মিথ্যা কথা বলিস। 20-তে তুই মাধ্যমিক দিয়েছিস, ওরে আমার কচি মামুনি রে, 20 থেকে মাধ্যমিক দেয় রে? হ্যাঁ, তুই একবার ব্যাক পেয়েছিস না 5বার পেয়েছিস সেটা একটু ঠিক আছে? এটা বলবি, ক্লিয়ার করবি। তোর ওই 20-তে মাধ্যমিক দিয়েছিস তুই, আর বারবার বলছিলিস মাধ্যমিক দিয়েই আমি বিয়ে করেছি, আবার ব্যাক পেয়েছিলিস তাই বিয়ে করেছিস। ঠিক আছে, চল আমি 16-17 মানলাম, তো তোর 98-এ বিয়ে হয়েছে। 78-এ তোর যদি জন্ম হয়, 78-এ জন্ম আর 98-এ বিয়ে, তো 20-তে তুই কী করে বিয়ে করলি? বোঝাবি এটা। হ্যাঁ, এইবার আসি তোর ছেলের জন্ম। দেখ, তোর ছেলের জন্ম 91, তোর ছেলের জন্ম 91-এ হয়েছে, তোর ছেলের জন্মটা 99 নয়। ওকে, তোর ছেলের জন্মটা 99 নয়, ওটা 91, ওটাকে তুই 99 করেছিস, বুঝতে পেরেছিস? তুই দেখাবি দেখাবি না দেখাবি না দেখাবি তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু তোর ছেলে 91-এ জন্ম, 99 ওইটা তুই 9 করেছিস, যার জন্য তোর ছেলের বার্থ সার্টিফিকেটটা তুই দেখাতে পারলি না, তুই ডিসচার্জ পেপারটা দেখালি। কারণ ডিসচার্জ পেপার থেকে বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেলে তারপরে আর ওই ডিসচার্জ পেপারটা কোনো সরকারি কাজে লাগে না। ওকে, ডিসচার্জ পেপারটা কোনো সরকারি কাজে লাগে না। যখন ডিসচার্জ পেপার থেকে বার্থ সার্টিফিকেট হয়ে যাবে, তখন ডিসচার্জ পেপারটা, হসপিটালের যে ডিসচার্জ পেপার হয় ডেলিভারির পর, সেই ডিসচার্জ পেপারটার কোনো কাজে লাগে না। যার ফলে তুই তোর ডিসচার্জ পেপারটাতেও, তোর জন্মের ডিসচার্জ পেপারটাতেও তুই 78 করেছিস, আর তোর ছেলের ডিসচার্জ পেপারটাতেও তুই 99 করেছিস। কারণ এই পেপারটা তোর কোনো কাজে লাগবে না। তোর যদি দম আছে, তোকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ফেটু, তোর যদি দম আছে তাহলে তুই তোর বার্থ সার্টিফিকেট, তোর ছেলের বার্থ সার্টিফিকেটটা দেখাবি। না দেখালেও আমরা জানি তোরটা 70 আর তোর ছেলের 91। ওকে, তাহলে তোর তোর বিয়ের কত বছর পর তোর ছেলে হয়েছে হিসেবটা করবি। হ্যাঁ, এবার আসি তোর তুকতাক করার কথা। এই তোর কি আছে রে? তোর কি আছে যে তোকে তুকতাক করবে লোকে, তোর পেছনে তুকতাক মানে কালা জাদু এসব করবে তোকে নিয়ে? কি আছে তোর? কি সম্পত্তি আছে? কত টাকার সম্পত্তি আছে তোর কাছে যে মানুষ তোকে নিয়ে তুকতাক করবে? একটু বোঝা দেখি, একটু বোঝা দেখি যে কত টাকা আছে তোর, কত সম্পত্তি আছে। কিংবা তোর কাছে শাহরুখ খান, সালমান খান, তোর কাছে বিশাল বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বিশাল কিছু একটা মানুষ আছে যার জন্য তোকে শেষ করার জন্য মানুষ তোর পেছনে কালা জাদু তুকতাক করবে। হ্যাঁ, মাদুলি পরে থাকিস তুই, দুনিয়ার হাতে পায়ে বগলে পাছায়, যা নানান জায়গায় গলায় কানে মাদুলি ঝুলিয়ে রাখিস তুই, আর তুকতাক করবে অন্য কেউ তোর পেছনে? হ্যাঁ, বাল তুকতাক তুই করিস, তুই করিস। ওই তোর ওই টোটোওয়ালাটাকে তুই তুকতাক করে ধরে রেখেছিস, বুঝতে পেরেছিস? এইবার তুই বারবার বিধবা 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 বলে বলে ভিডিও দিচ্ছিস। এত সিম্প্যাথি কামাচ্ছিস কেন বিধবা বিধবা বলে? সালি, বিধবার পর দুবার তুই অন্য পরপুরুষের হাতে সিঁদুর পরে নিয়েছিস।
বিধবা হওয়ার আগে তুই বর থাকতে সিঁদুর পড়েছিস কুণ্ডুর কাছে, বিধবা হওয়ার পর তুই দুজনের কাছে সিঁদুর পরে নিয়েছিস আমাদের চোখের সামনে, অন্তত ক্যামেরার সামনে। ক্যামেরার পেছনে তুই কতজনের কাছে পড়েছিস জানি না, কিন্তু ক্যামেরার সামনে তুই বিধবা হওয়ার পর দুজনের কাছে সিঁদুর পড়েছিস, দুটো মানুষের, দুটো পরপুরুষের হাতে। একটা কে? পঙ্কজ ব্যানার্জি, ব্যানার্জি না মুখার্জি এরকম কিছু হবে, আর একটা হচ্ছে এই টোটোওয়ালা। প্রত্যেকটা মানুষের সামনে তুই সিঁদুর পড়েছিস। ওই পঙ্কজ ব্যানার্জি না মুখার্জি সেও বলেছিল তুই তোর ছেলেকে নিয়ে বিয়ে করতে গেছিলিস, সিঁদুর টিঁদুর পড়েছিস, কালীঘাটে বিয়ে করেছিলিস, আর এর সাথেও তুই কোথায় বিয়ে করলি সেটার ভিডিও তোর চ্যানেলে আছে। তাহলে তুই আর কত বিধবা বিধবা বলে মানে এই ভিকটিম কার্ডটা খেলছিস, এই সিম্প্যাথি কার্ডটা খেলছিস কেন? বিধবা তুই বিধবা? বিধবার পর তোমার মাথায় 10 বার সিঁদুর উঠে গেছে, আর তুমি বিধবার মানে বিধবা মহিলাদের তুমি অপমান করছো। হ্যাঁ, বিধবা বিধবা সেজে বিধবা বিধবা বলে ভিডিও কামিয়ে তুমি সিম্প্যাথি কার্ড খেলছো। তোমার ন্যাকামো। নাটক করেই তোকে সারাটা জীবন চলতে হবে, বুঝতে পেরেছিস? তোকে সারাটা জীবন নাটক করে চলতে হবে। তোর নাটক ছাড়া তোর জীবনে আর কিচ্ছু চলবে না। তোকে জন্ম থেকে মৃত্যু অবধি তোকে নাটক করেই চলতে হবে। আর এই পাগলি সোশ্যালে কাজ করি মানেটা কি রে? সোশ্যাল মানেটা কি? সোশ্যাল মানে সমাজে। সোশ্যাল কথাটার অর্থ হচ্ছে সমাজ। তুই সমাজের কোন কাজটা করিস? মানে সমাজকে তুই কি দিচ্ছিস? তুই সমাজের জন্য কোন কাজটা করিস? রোজ তুই বসে যাচ্ছিস কন্ট্রোভার্সি করতে, রোজ আমাদের প্রত্যেককে নিয়ে তুই ভিডিও করিস, রোজ আমাদেরকে তুই ভালো মন্দ বলিস, ভালো না মন্দই বলিস। তুই যে সোশ্যালে কি কাজটা করছিস একটু বোঝাস তো? সোশ্যাল মিডিয়া বলে, সোশ্যালের কাজ হচ্ছে সমাজমূলক কাজকে বলে সোশ্যাল কাজ, সোশ্যাল ওয়ার্ক। তুই সোশ্যালে কোনো কাজ করছিস না রে গাধি, বলদি, অশিক্ষিত, চিপ মেন্টালিটি, তুকতাক করি আমরা, বাল কোথাকার। আর কি রে তুই কি বলিস যে আমি অন্যদের দেখে ইন্সপায়ার হয়েছি, অন্যদের দেখে তুই জামা কাপড় খোলা শিখেছিস, তুই উলঙ্গ হয়েছিস অন্যদের দেখে, তাই ভালো কিছু দেখে ইন্সপায়ার হতে পারিসনি? আমরাও তো তোর মতন মেয়ে ছেলেদের দেখেছি, আমরাও তো তোর মতন মেয়ে ছেলেদের দেখেছি, আমরাও তোর মতন মেয়ে ছেলেদের দেখে তাহলে এটাই শিখতাম, উলঙ্গ হওয়া। আমরা তো শিখিনি, আমরা তো এই বাজে জিনিসটাকে থেকে দেখে ইন্সপায়ার হইনি। আমরাও তো চাইলে করতে পারতাম নিজের চ্যানেল গ্রো করার জন্য, তোদের মতন মহিলাদের দেখে ইন্সপায়ার হতাম, নিজের শরীর দেখাতাম। হ্যাঁ বুড়ি, এই আদো বুড়ি বলছিলিস না আমাকে? আমি কচি, তোর থেকে অনেক কচি বেটা, 54 বছরের বুড়ি, তোর থেকে আমি অনেক কচি, অনেক। তোর থেকে আমি কত ছোট জানিস? আমার বয়স তোর মতন লুকানো থাকে না রে, বুঝলি? ভালো জিনিস দেখে তুমি ইন্সপায়ার হওনি, তুমি খারাপ জিনিস দেখে, উলঙ্গ হওয়া দেখে ইন্সপায়ার হয়েছো, তাই জন্য তুমি ল্যাংটো হয়েছো। সালি 80,000 টাকা, হ্যাঁ এটা ঠিক, 80,000 টাকা দিয়ে তুই আইফোনটা পরে কিনেছিস। ওই আইফোনটার দাম 80,000 টাকা নয়, 80,000 টাকা দিয়ে তুই ওই শাওমিটা কিনেছিলিস। ওটা শাওমি হবে, জাউমি নয়। পাগলি কোথাকার, একটা প্রোনাউন্সিয়েশন ঠিক করে করতে পারে না, চলে এসছে ভিডিও বানাতে। তুই ওই আইফোনটা পরে কিনেছিলিস, কিন্তু যখন তুই ওই 80,000 টাকার ফোনটা কিনেছিলিস তখন তুই এই কথাটা বলেছিলিস যে তোর কোনো সোনা 80,000 টাকা দিয়েছে। তুই তো রিসেন্টলি বললি রে, তুই তো রিসেন্টলি বললি যে তোকে কেউ মানে টাকা দেয়নি, এই সরি তোকে কেউ টাকা দিয়েছে, তুই তাকে আবার টাকা ফেরত দিয়ে দিয়েছিস। তুই রিসেন্ট বললি যে তুই তাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছিস, সেই দিনই তোর ভিডিওতে বললি। তোকে খারাপ বলতে হবে, তুই খারাপ ছিলিস আর আছিস আর থাকবি। তোকে খারাপ আমরা এমনি এমনি বলি না রে, 2 বছর পর আজ তুমি বলতে এসছো যে টাকা নিসনি। এতদিন কেন বলিসনি রে? যখন তোর কাছে প্রমাণ চাওয়া হলো তখন তুই কি বলছিস? টাকা নিসনি। বাহ, কয়েকদিন আগে তুই বললি যে টাকা তুই ফেরত দিয়ে দিয়েছিস। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে? কোনটা সত্যি কোনটা মিথ্যে? সত্যিটা কি? বাবা মা বোন তোর সাথে অনেক অন্যায় করেছে মানছি, তা বলে বাবা মা বোনকে বেচতে হবে? তাদের জন্য তুই পৃথিবীর আলো দেখেছিস, বেঁচে খাচ্ছিস তাদেরকে, আর কত মিথ্যা কথা বলবি রে? হ্যাঁ, মানে তোর সাথে যার নাম জুড়বে না তার কোনো মান সম্মান আছে কি নেই আমি জানি না। তোর সাথে নাম না জোড়াটাই বেটার, বেটার। তোর সাথে আমরা নাম জুড়তেও চাই না, তোর আশেপাশে মানুষদের সাথেও থাকতে চাই না। এত বড় বড় ভিডিও করে কৈফিয়ত দিচ্ছিস, হ্যাঁ দেখাতে পারবি না তো, দেখাতে পারবি না তো। 1.5 ঘন্টার ভিডিও করে গেলি, কিচ্ছু নেই তার মধ্যে, কিন্তু একটা প্রমাণ দিতে পারলি না, একটা প্রমাণ দিতে পারলি না যে তুই টাকাটা নিসনি। তুই এখন বলছিস আমি মিথ্যে কথা বলেছি বাবা মায়ের জন্য, কিছুদিন আগে বললি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। কোনটা সত্যি রে? হ্যাঁ কোনটা সত্যি? পোল তোর খুলছে আস্তে আস্তে, পোল তোর খুলছে আস্তে আস্তে। রোজ তুমি ভিকটিম কার্ড খেলতে বসে যাও, সিম্প্যাথি কার্ড খেলতে বসে যাও, ভাত করেছি, এই করেছি, এইটুকু ভাত আছে, বাসি ভাত আছে, ওটা খাবো সেটা খাবো, ছেলে আমার এই খাবে, আমি খেতে চাই না বলে ছেলে খায় না। তুমি ন্যাকামো মারাচ্ছ আমাদের সামনে, দেখাচ্ছ। হ্যাঁ আমাদের সামনে তুমি দেখাচ্ছ যে দেখো আমি কত কষ্টে আছি। হ্যাঁ লোকের বাড়ি ঝিগিরি করে খেতে, ঠাম্মার সাথে ঝিগিরি করতে যেতে, আর সেখানে তুমি এখন নিজের বাড়ির কাজ করতে পারো না। আহারে নে কিছু দি, লোকের বাড়ি ঝিগিরি করতে ঠাম্মার সাথে, আর এখন তুমি নিজের বাড়ির কাজ করতে পারো না। কি কষ্ট, কি কষ্ট। ছোট লোক মেয়ে ছেলে কোথাকার, নিজের অকাদে থাক। বারবার বলেছে না নিজের অকাদে থাক।
1.5 ঘন্টার ভিডিও মারাচ্ছিস, 1.5 ঘন্টার ভিডিওতে তো সব প্রত্যেকটা দিন কন্ট্রোভার্সি করতে বসে যাচ্ছিস। কেন করছিস কন্ট্রোভার্সি? হ্যাঁ, একটা ভিডিও 50 বার করে কমিউনিটি পোস্টে শেয়ার করছিস, ভিউজের খেলা। তাড়াতাড়ি যাও তোমরা গিয়ে ভিডিওটা দেখে এসো। নমস্কার বন্ধুরা, তাড়াতাড়ি যাও তোমরা গিয়ে ভিডিওটা দেখে এসো। তাড়াতাড়ি যাও গিয়ে তোমরা ফেটুর পোদ মেরে এসো। হারামজাদি কোথাকার, বসে যায় সিম্পাতি কার্ড খেলতে। বিধবা বিধবা বিধবা, বিধবার পরে 2 বার মাথায় সিঁদুর তুলে নিয়েছে পরপুরুষের হাতে, তাও বিধবা। পাগলি চুদি কোথাকার। মুখটা সামলে কথা বলবি আর নিজের অকাদে কথা বলবি। আর যে কথাগুলো বললাম না তার প্রমাণটা দিবি। ডিসচার্জ পেপারের থেকে বার্থ সার্টিফিকেটটা তৈরি হয়ে গেলে না, ওই ডিসচার্জ পেপারের কোনো মূল্য থাকে না, বুঝলি? তাই জন্য তুই ডিসচার্জ পেপারটা দেখাচ্ছিস, ওর মধ্যে ওই ডাবল রাইটিং করে কালিফালি দিয়ে 3 জায়গায় 78 লিখে। আর দম যদি থাকে, তোর যদি গাঁড়ে দম থাকে, তাহলে তুই তোর ছেলের বার্থ সার্টিফিকেটটা দেখা। ওটা 99 নয়, তোর ছেলের জন্ম 91-এ হয়েছে। তোর ছেলের 33 বছর বয়স, ওকে? তোর ছেলের 33 বছর বয়স, 91-এ তোর ছেলের জন্ম হয়েছে। তাই ভুলভাল কথা বলে, ভুলভাল ইনফরমেশন দিয়ে ভিউয়ার্সদের বোকা বানাতে পারিস, আমাদের নয়। তোর জন্ম 70-তে হয়েছে, ওইটাকে তুই 0টাকে 8 করেছিস। 1 জায়গায় ডাবল রাইটিং হবে, 3 জায়গায় ডাবল রাইটিং হবে? 3 জায়গায় ডাবল রাইটিং হয় নাকি রে? ডিসচার্জ পেপারে আর কোনো মূল্য থাকে না ওর থেকে বার্থ সার্টিফিকেট হয়ে গেলে, বুঝলি? সরকারি কাগজ মিউনিসিপ্যালিটি থেকে যখন আমরা বার্থ সার্টিফিকেট আনি, ওইটা ডিসচার্জ পেপারটা আর সরকারি কাগজ থাকে না তখন। গাধি কোথাকার বলদি। আর